পাগল খেইবা গেলে বিপদ আছে, পাগলের বিচার নাই। কিন্তু আজকে সারা দেশে মোটামুটি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হয়েছে। সুন্নি আলেমদের বিরুদ্ধে আবার মামলাও দেয়। কি একটা আজীব ব্যাপার। এরা ইসলাম কায়েম করবে, ইসলামী যারা স্কলার তাদেরকে জেলখানা ঢুকাইয়া ইসলাম কায়েম করবে। আরেকজনে বলতেছে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য। এই ধরনের কথা বাংলাদেশে বলা সাহস তারা পাচ্ছে। আমরা এগুলি শুনে মুসকি মুসকি হাসি। কেন জানেন? এই ধরনের পাগল লোক 1990 সালের পাগল যেগুলো, এই ধরনের পাগল লোক যেই সংগঠনে আছে ওই সংগঠনটাও আমাদের কাছে এরকম হাস্যকর সংগঠন। আমরা এগুলি গুরুত্ব দেই না। কারণ যেই লোক একই সাথে 1990 সালে এত কাম করতে পারে, এই 90 সালের বক্তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। কিছু প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ কিছু করতে হবে, প্রয়োজনে মাঠে নামতে হবে। আমি মুর্শিদপুর দরবার শরীফকে কেন্দ্র করে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, মাওলানা আবুল কাসেম গোলাম রব্বানী কাসেমি, তিনাকে সহ আরো এক ঝাঁক আলেম আমরা নেমেছিলাম। সবাইকে শুধু বলছিলাম খালি হাতে আইসেন না, তারা কিন্তু খালি হাতে আসে না। অতএব আত্মরক্ষার জন্য একটা করে পতাকা নিয়ে আসবেন, পতাকাটা একটা লাঠির মধ্যে বাইন্ধে নিয়ে আসেন। বুঝছেন বিষয়টা? একটা পতাকা নিতে হবে না তো? পতাকা তো আর এমনি এমনি উড়ে না, উড়াইবার জন্য একটা লাঠি নিয়ে আসবেন। যেইভাবে লাঠি নিয়ে আর পতাকা নিয়ে সুন্নি জনতা সেদিকে গিয়েছে, তখন তারা বুঝছে উপায় নাই আবুল হোসেন, উপায় নাই। আমরা যদি এইভাবে নাইমা যাই, উপায় নাই। ইন্ডিয়া যাইতে পারবা না, বঙ্গোপসাগর ছাড়া উপায় না। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলে না আমিন। হামদুন হামদান বাদা হামদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله আজ না তো যাবি কাল, গত হলো কত কাল, শিওরে আসিলে রে কাল, কি হবে তোর উপায়, কে যাবি সে চল না যাই, সুসময় বয়ে যায়, দরশিতে নবী বরে সোনার সেই মদিনায়, কে যাবি সে চল না যায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা। সবাই মিলে একটু জিকির করি আল্লাহর ওলির দরবার। বাহিরে পুরুষ লোক যারা আছেন, বাড়িতে যারা মা বোনেরা আছেন,
সবাই পুরুষ লোকরা উচ্চ আওয়াজে, মা বোনেরা নিচু স্বরে আল্লাহ তাআলার মহব্বতে সবাই মিলে একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। সবাই জিকির করেন, যুবক ভাইরাও জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি। আল্লাহ, জিকির বন্ধ করবেন না, একতালে জিকির করেন। আমার মৌলাই যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি। দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ, সেই প্রেমে রাসূলুল্লাহ। সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ, ইয়া আল্লাহ। সেই প্রেমে রাসূলুল্লাহ পাপি তাপি তরাইতে পাঠান যারে রাব্বানি। পাপি তাপি তরাইতে পাঠান যারে রাব্বানি। দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি। আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা। আমার মৌলাই যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি। দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চট্টগ্রামের পটিয়া থানাধীন আমির ভান্ডার দরবার শরীফের বার্ষিক উরুস শরীফ গৌসিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ে জামান মুর্শিদে বরহক রহনুমায়ে শরিয়াত ও তরিকা হজরতুল আল্লামা মৌলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারি আল কাদিরি আল চিস্তি আল নকশবন্দি আল মুজদ্দিদি প্রকাশ আবু শাহ রহমতুল্লাহ আলাইহের বেসাল বার্ষিকী উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে বুখারী শরীফের এই মাহফিলে পাগল খেপা গেলে বিপদ আছে, পাগলের বিচার নাই। কিন্তু আজকে সারা দেশে মোটামুটি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হয়েছে। সুন্নি আলেমদের বিরুদ্ধে আবার মামলাও দেয়। কি একটা আজীব ব্যাপার। এরা ইসলাম কায়েম করবে, ইসলামী যারা স্কলার তাদেরকে জেলখানা ঢুকাইয়া ইসলাম কায়েম করবে। আরেকজনে বলতেছে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য। এই ধরনের কথা বাংলাদেশে বলা সাহস তারা পাচ্ছে। আমরা এগুলি শুনে মুস্কি মুস্কি হাসি কেন জানেন? এই ধরনের পাগল লোক 1990 সালের পাগল যেগুলো, এই ধরনের পাগল লোক যেই সংগঠন আছে ওই সংগঠনটাও আমাদের কাছে এরকম হাস্যকর সংগঠন। আমরা এগুলি গুরুত্ব দেই না, কারণ যেই লোক একই সাথে 1990 সালে এত কাম করতে পারে, এই 90 সালের বক্তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। কিছু প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ কিছু করতে হবে, প্রয়োজনে মাঠে নামতে হবে। আমি মুর্শিদপুর দরবার শরীফকে কেন্দ্র করে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, মাওলানা আবুল কাসেম গোলাম রব্বানী কাসেমি
তিনাকে সহ আরো এক ঝাঁক আলেম আমরা নেমেছিলাম। সবাইকে শুধু বলছিলাম খালি হাতে আইসেন না, তারা কিন্তু খালি হাতে আসে না। অতএব আত্মরক্ষার জন্য একটা করে পতাকা নিয়ে আসবেন, পতাকাটা একটা লাঠির মধ্যে বাইন্ধা নিয়ে আসেন। বুঝছেন বিষয়টা? একটা পতাকা নিতে হবে না তো, পতাকা তো আর এমনি এমনি উড়ে না, উড়াইবার জন্য একটা লাঠি নিয়ে আসবেন। যেইভাবে লাঠি নিয়ে আর পতাকা নিয়ে সুন্নি জনতা সেদিকে গিয়েছে, তখন তারা বুঝছে উপায় নাই আবুল হোসেন, উপায় নাই। আমরা যদি এইভাবে নাইমা যাই, উপায় নাই, ইন্ডিয়া যাইতে পারবা না, বঙ্গোপসাগর ছাড়া উপায় নাই। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন।